সেনেগালের বিপক্ষে একাদশ ফাঁস কে কে রয়েছেন চলেন দেখে আসি। চলতি মাসের 15 তারিখে ব্রাজিল খেলবে সেনেগালের বিপক্ষে এবং 18 তারিখে খেলবে তিউনেশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন। তবে এই স্কোয়াড নিয়ে অনেক সমালোচনা করেছেন ব্রাজিল ভক্তরা। ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ কেমন হবে, কে কে থাকবেন সেই একাদশে। আর আরেকটি গুড নিউজ রয়েছে আপনাদের জন্য, 2026 বিশ্বকাপের জন্য 26 জনের মধ্যে 18 জন প্লেয়ার ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। তবে 18 জনের নাম অন্য আরেকটি ভিডিওতে বলে দিব। কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছে নভেম্বর মাসে 2টি ম্যাচই হবে তার শেষ পরীক্ষার ম্যাচ। 2026 সাল থেকে যতগুলো ম্যাচ হবে সেইগুলো ম্যাচে যারা যারা থাকবেন তারাই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সেনেগালের বিপক্ষে একাদশে 3 ফুটবলার জায়গা পেয়েছেন গোলকিপার পজিশনে। তবে শুরুর একাদশে থাকবেন এডারসন। রাইট ব্যাকে রয়েছেন পাওলো হেনরিক ও উইসলি। এখানে শুরুর একাদশে উইসলি থাকবেন। সেন্টার ব্যাকের জায়গা পেয়েছেন গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনহোস, এডার মিলিতাও এবং ফাব্রিসিও ব্রুনো। আর শুরুর একাদশে কার্লো আনচেলত্তি রাখবেন গ্যাব্রিয়েল মাগালেস ও মার্কিনহোসকে। লেফট ব্যাকে আছেন কায়ো হেনরিক, অ্যালেক্সান্দ্রো, লুসিয়ান জুবা। এই 3 জনের মাঝে শুরুর একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি কায়ো হেনরিকের। মাঝ মাঠে চোখ বন্ধ করে ধরে নিতে পারেন ক্যাসমিরো এবং ব্রুনো গুইমারেস থাকবেন 100% শিওর। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকুয়েতা এবং রদ্রিগো আছেন। তবে শুরুর একাদশে রদ্রিগো গুয়েস থাকবেন। রাইট উইঙ্গে আছেন এস্তেভা উইলিয়াম ও লুইস হেনরিক। তবে শুরুর একাদশে এস্তেভা উইলিয়াম থাকবেন। আর যদি সেন্টার ফরওয়ার্ডের কথায় আসি তাহলে এই জায়গায় জোয়াও পেদ্রো, ভিটর রোক, ম্যাথিউস কুনহা ও রিচার্লিসন আছেন। আমার মনে হয় যেহেতু প্রপার নাম্বার 9 দরকার ব্রাজিল দলে, সেই ক্ষেত্রে কোচ কার্লো আনচেলত্তি ভিটর রোককে রাখতে পারেন, আবার ম্যাথিউস কুনহাকেও সুযোগ দিতে পারেন। ঠিক এমনই হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী একাদশ। আপনার মতে একাদশে কোথায় কোথায় পরিবর্তন করা উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।